আমাদের সহকর্মীদের কাছ থেকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের খবরাখবর জানবো। এই মুহূর্তে ঢাকায় রয়েছেন রাজধানীর মতিঝিল আইডল স্কুলে রয়েছেন জুলিয়া তানহা। তানহা, একটু জানতে চাই যে আপনি বলছিলেন যে সামগ্রিকভাবে পাশের হার কমেছে। আসলে আপনি যেখানে আছেন সেখানকার শিক্ষকরা কি বলছেন? আসলে এবার পাশের হার কমার কারণ কি? ফলাফলের এরকম কমার কারণটা জানতে চাই এবং একই সাথে শিক্ষার্থীর যে উচ্ছ্বাস রয়েছে সেটাও একটু জানাবেন। কিন্তু এসএসসি সমান পরীক্ষায় পাশের হার নিয়ে আসলে উদ্বেগের যে জায়গাটা সেটা কিন্তু অনেক বেশি। গত বছরে যে পাশের হার ছিল ৬৮.০৪%, সেটি কিন্তু এবার কমে দাঁড়িয়েছে ৬২.২৫%। অর্থাৎ প্রায় ৬% বেশি কিন্তু আসলে পাশের হার এবার কম। এবং একই সাথে আরেকটি বিষয় উদ্বেগের বিষয় সেটি হলো যে এবার শূন্য পাস করা যে প্রতিষ্ঠান সেটির সংখ্যাও কিন্তু বেড়েছে এবং একই সাথে জিপিএ 5-এর হারও কিন্তু এবার গত বছরের তুলনায় অনেক কম। তবে আমি যেখানে আছি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে, এখানে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা SMS-এর মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে তারা কিন্তু আসলে রেজাল্টটি জেনে অভিভাবক সহ এখানে এসছেন এবং তারা তাদের মতো করে আসলে আনন্দের যে অভিব্যক্তি সেটি প্রকাশ করছেন। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পাশে যারা বা আমার পেছনে যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু আসলে সবাই জিপিএ 5 পেয়েছেন এবং অভিভাবকরাও আসলে এই সন্তানের যে ফলাফল সেটিতে আসলে খুশি। আপনি যেমনটি বলছিলেন যে পাশের হার কমার পেছনে যে কারণটি সেটি নিয়ে আসলে আমরা শিক্ষকদের সাথেও কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি জানিয়েছেন যে নানান ধরনের জটিলতায় আসলে এই পাশের হার কমেছে, এটি এই ব্যাচের যারা এই এসএসসি 2026 যে ব্যাচটি রয়েছে এটি কিন্তু একদম ওদের জন্য প্রথম বোর্ড পরীক্ষা। তো সেই কারণে আসলে ওদের যেই উচ্ছ্বাস সেটি আসলে একটু বেশি। আমরা এরকম একজনের সাথে একটু কথা বলতে চাই। জিপিএ 5 আলহামদুলিল্লাহ। কেমন লাগছে এই যে জিপিএ 5 পেয়ে? খুবই আনন্দিত লাগছে, খুবই কি বলবো, ওভারওয়েলম বলবো নাকি কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না। এত আনন্দিত লাগছে, এত ভালো লাগছে, মানে এই খুশিটা আসলে বোঝানো সম্ভব নয়। কারণ গতকাল রাতে যে কান্নাকাটি ছিল, যে টেনশন ছিল, সেটা থেকে মুক্তি পাওয়া। এখন তাও আবার চিন্তা হচ্ছে কোন কলেজে যাব, কোথায় কী করতে হবে, সব কিছুর চিন্তাও এসেছে। কিন্তু জিপিএ 5 পাওয়ার পর যখন বাসায় সবাইকে শেয়ার করতে পেরেছি, সব থেকে খুশি তখনই সব থেকে বেশি খুশি লেগেছে। সবাইকে জানানোর যে আনন্দটা সবার মধ্যে আর কি ভাগ করে নিয়েছি খুশিটা। আমরা একটু আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। আলহামদুলিল্লাহ, গোল্ডেন জিপিএ 5। প্রথম যখন রেজাল্টটা পেলেন SMS-এর মাধ্যমে, ওই মুহূর্তটা? আমি তো আমার নেটওয়ার্ক কাজ করছিল না, রেজাল্টটা পাচ্ছিলাম না, ফার্স্টে টেনশন লাগতেছিল। তখন যখন পাইছি তখন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ন্যান্সি, আপনি যেমনটি দেখছিলেন আসলে জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় ভালো ফলাফলের যে উচ্ছ্বাস, যে আনন্দ, সেটি আসলে চোখে মুখে সবভাবেই তারা প্রকাশ করছেন। এবং আমরা এখানে দেখেছি যে অভিভাবকরা যে আসছেন, অভিভাবকরাও আসলে বলছেন যে সন্তানের যে সাফল্য সেটিতে আসলে তারাও বেশ খুশি। সন্তান কষ্ট করেছে সেই অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী ফলাফল পেয়ে তারা খুশি। তবে এমনও আমরা দেখেছি আসলে প্রত্যাশা অনুযায়ী ফলাফল সেরকম আশানুরূপ হয়নি। তারা যেটি বলছেন যে এবছর পাশের হার নিয়ে তারা আসলে উদ্বিগ্ন অনেকটাই, যে পাশের হার যে তানহা, অবশ্যই আসলে জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় আর গুরুত্ব যেমন খুব বেশি এবং একই সাথে সেই পরীক্ষায় সাফল্যের আনন্দও একটু বেশি হয়।